ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকাল সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছে। এই প্রতিনিধি দল ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে দ্বিবার্ষিক মহাপরিচালক পর্যায়ে বৈঠকে অংশ নেবেন। মঙ্গলবার এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ এর সদর দপ্তর বিজিবি ও বিএসএফ এর মধ্যে ৫৫তম মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএসএফ এর এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের প্রতিনিধি দলটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। ভারতীয় সংবাদ মাধ্যমকে নাম প্রকাশ না করা শর্তে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে বিশ্বাসের অভাবের কারণে ভারত ও বাংলাদেশ একে অপরকে দোষারোপ করছিল। তবে এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যেই সেই ফাঁক পূরণের প্রচেষ্টা চালানো হচ্ছে। নাম প্রকাশ অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ভারত আলোচনার টেবিলে বাংলাদেশের অভ্যন্তরে সক্রিয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কার্যক্রম, বিএসএফ সদস্যদের উপর সাম্প্রতিক হামলা এবং ভারতীয় নাগরিকদের উপর বাংলাদেশি নাগরিকদের আক্রমণের বিষয়টি তুলে ধরবে। ওই কর্মকর্তা আরও জানান, সীমান্ত অপরাধ এবং একক সারির কাঁটাতারে বেড়া নির্মাণের বিষয়টিও আলোচনায় আসবে। জ্যেষ্ঠ কর্মকর্তা আরও জানিয়েছেন, সীমান্ত অবকাঠামো আরও শক্তিশালী করতে হবে যাতে দুই বাহিনী আরও কার্যকরভাবে সীমান্ত পাহারা দিতে পারে। তাই সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর বাস্তবায়ন এবং বিভিন্ন আস্থা বৃদ্ধি করে এমন পদক্ষেপের উপর গুরুত্ব দেওয়া হতে পারে এই বৈঠকে।